দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকায় আকস্মিক হাজির হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। শুধু পরিদর্শনই নয়, বাংকারে নেমে দেখলেন যুদ্ধ প্রস্তুতি, এমনকি সেনা সদস্যদের তাৎক্ষণিক রান্না করা বিভিন্ন খাবারও খেলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকাল ৯টা ২০ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি পায়ে হেঁটে পুরো প্রশিক্ষণ এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনের সময় ফার্ম বেসের বিভিন্ন অংশে গিয়ে দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার, কমান্ডিং ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম, কৌশলগত প্রস্তুতি এবং অপারেশনাল পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন। পাশাপাশি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত বাস্তবধর্মী রেইড মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন। এ সময় প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন যুদ্ধ অনুশীলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সেনা বাংকারে নেমে অফিসার ও সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল নিয়েও মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন। পরিদর্শনের এক পর্যায়ে সেনা সদস্যদের তাৎক্ষণিক রান্না করা খাবারের স্বাদও নেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে চা পান করতেও দেখা যায় সরকার প্রধানকে। তাকে এতটা কাছে পেয়ে সেনা সদস্যদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবেলা ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকা সবসময় প্রশংসিত। পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতেই হবে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশ ও জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক সহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।